আজকে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারেই 6 সেমিস্টার যারা পড়ে এবং যারা আমাদের এখানে 6 সেমিস্টার যারা ডিএসই বাংলা রয়েছে এবং আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের, দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতা। এটি মরীচিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। হাট নামটা বেশ অদ্ভুত, তাই না? যে কবি দুঃখবাদী কবি, আবার হাটের কথা বলেছেন। হাটের সঙ্গে জীবনের কি বিষয় রয়েছে? হাট কি? বাজার, গঞ্জ, তাই তো? আমাদের বাজার, হাট বাজার রয়েছে। বেশ এই কবিতাটি না বেশ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এই হাট কবিতা থেকে আমরা জীবনের বাস্তবিক বিষয় সম্পর্কে জানতে পারি। যে আমরা এই ভবের জগতে সবাই যে আমরা অভিনয় করছি, আমিত্বভাব এবং আমার জাতি, আমার ধর্ম, আমার বর্ণ, আমার টাকা, আমার পরিবার, আমার সংসার, আমার কি সব কিছুই আমার। বাস্তবিক ক্ষেত্রে কি আমার কিছু আছে যা আমরা যেভাবে আমাদের জন্ম হয়েছে ঠিক একইভাবে আমাদের একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। আজকে যে চেয়ারটার মধ্যে বসে আছি আমি, সেই চেয়ারটা আরেকজন বসবে, তারপর আরেকজন বসবে। কালের গতিতে একের পর এক চলতেই থাকবে, কোনো কিছু তোমার থেমে থাকে না। আমরা সবসময় সুখের সন্ধানী। দুঃখ আমাদের জীবনে আমরা কেউ চাই দুঃখ? কেউ কিন্তু আমরা দুঃখ চাই না, যে আসো দুঃখ আসো। আমরা সবাই সুখের পূজারী। যদি বলে দুঃখ, বাবা দরকার নেই দুঃখ, এই আপদ দুঃখ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা দরকার নেই। কিন্তু বলুন তো বা বলো তো, যে জীবনে যদি দুঃখ না থাকে তাহলে সুখের কি মূল্য রয়েছে? আবার সুখ যদি না থাকে তাহলে দুঃখের কি মূল্য রয়েছে? সুখ এবং দুঃখ, দিন এবং রাত্রি, এটা নিয়েই তো জীবন। জীবন তো কারোর জন্য তোমার থেমে থাকবে না। এই হাট কবিতায় আমরা দেখতে পারবো সেই বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। হাট কবিতা, কবি বলছেন দিনের বেলা হাটে ক্রেতা বিক্রেতা আসে, চিৎকার চিল্লা হল্লা, কত দাম দরাদরি, চিৎকার, কত ধরনের কথা, নানান ধরনের লোক আসে লোক যায়, হাসি ঠাট্টা ইয়ার্কি, কত কিছু হয়। কত লোক টাকা নিয়ে যায়, টাকা দিয়ে আবার টাকা দিয়েও যায়। ক্রেতা বিক্রেতার সম্পর্ক, যেহেতু জিনিস নিয়ে যায়, জিনিস দিয়ে যায়। আবার সন্ধ্যা হলে পরে এই ক্রেতা বিক্রেতা সবাই চলে যায়। কোথায় চলে যায়? নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দেয়। এখন তার প্রদীপ নেই, এখন লাইট জ্বলিয়ে দেয় বলতে পারি আমরা। তো এই এক সময় মানে সকালবেলা দিনের বেলা যে হাটে এই চিৎকার চিল্লা হল্লা, ক্যাচের ম্যাচের কোলাহল, হইচই, রাতের বেলা শ্মশানের শান্তি, চুপচাপ নির্ঝুম, কথা বলার লোক নেই, অন্ধকার, কেউ খোঁজ রাখে না। এক সময় দিনের বেলা যে হাহাকার, চিৎকার চিল্লা হল্লা, রাতের বেলা সেখানে হাহাকার, স্তব্ধতা। জীবনটাও তাই। সবাই আমরা এখানে অভিনয়ের জগতে অভিনয় করতে এসেছি। আমরা অভিনয় করতে এসেছি, অভিনয় করেই যাব। আজকে আমি যেখানে আছি সেখানে আরেকজন থাকবে, তারপরে আরেকজন থাকবে। আমাদের জন্ম থেকে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার কারো না কারো, আবার মানে আমার দেখা গেলো আজকে আমি জন্ম নিয়েছি, হয়তো কারো মৃত্যু হয়েছে, আবার আমার যখন মৃত্যু হবে তখন দেখা যাবে কারো একজন জন্ম হবে। এটাই প্রকৃতির নিয়ম। এই হাট কবিতায় এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে যে সবসময় আমরা কি করছি, এই রঙ্গমঞ্চে সবাই অভিনয় করতে এসেছি। আমরা কেউ সুখী, কেউ অসুখী, কেউ আমরা উদাসীন, কেউ আমরা উদাসীন। কেউ ঘরে আসে, মানে এই পৃথিবীর বুকে আসে,
আবার এই পৃথিবীর বুক থেকে চলে যায়। এটাই হচ্ছে আমাদের জীবন। হাত কবিতায় এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমরা ধাপে ধাপে বিভিন্ন ধরনের নোটস প্রোভাইড করে থাকি এবং এখানে অনলাইন অফলাইন ক্লাস হয়। যোগাযোগ করবার জন্য 9749941990 অথবা 7797308455 নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।